সালাম আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি টক ঝাল মিষ্টি চালতার আচার। দেখেই বোঝা যাচ্ছে আচার কতটা মজাদার হয়েছে আর কত সফট হয়েছে। প্রথমে চালতা ভালো করে কেটে নিতে হবে আর ভালো করে ছিলে নিতে হবে, না হলে তেতো ভাব হবে আচারে। এরপর চালতাটি এমন চিকন চিকন করে কেটে নিব। বেশি মোটা করে কাটলে অতটা ভালো লাগবে না। এখন চালতাগুলো একটি প্যানের মধ্যে দিয়ে কিছু পরিমাণ পানি দিব, দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিব। চালতাগুলো ভালো করে সিদ্ধ করে নিব 70% এর মতো। এর ফাঁকে আচারের জন্য কিছু গোটা মশলা গুঁড়ো করে নিব। এর জন্য দিয়ে নিয়েছি তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, পাঁচফোড়ন, গোলমরিচ আর শুকনা মরিচ। সবগুলো মশলা ভালোভাবে ভেজে নিয়ে এমন আদা ভাঙা করে গুঁড়ো করে নিব। এদিকে আমার চালতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এখানে পাঁচফোড়ন আর একটি শুকনা মরিচ দিয়ে ভেজে নিব। নিয়ে চালতাগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। দিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ লবণ। আর দিয়ে নিচ্ছি সাথে গুঁড়ো করা মশলাগুলো। দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে চিনিগুলো পানি ছেড়ে দিবে, তার সাথে সামান্য কিছু পরিমাণে পানি অ্যাড করব। এরপর দিয়ে নিব 1/2 চামচের মতো বিট লবণ। বিট লবণগুলো মিশিয়ে দিব, দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। 5 মিনিট পর পানি শুকিয়ে গিয়েছে অনেকটাই। এ পর্যায়ে দিয়ে নিব আরও সামান্য কিছু গুঁড়া করে রাখা মশলা। মশলাগুলো আচারের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আরও 2 মিনিটের মতো ভেজে নিব। চিড়াগুলো যখন এমন আঠালো হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে আচার হয়ে গিয়েছে। এখন আচারগুলো নামিয়ে নিব। রেডি হয়ে গেল চালতার আচার। আল্লাহ হাফেজ।